সবাই পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, একমাত্র এই মহিলারাই পাবেন মাসিক ৩,০০০। কি কি শর্ত রয়েছে জানুন। সাবধানে থাকুন, সব বন্ধ করে দিন, ভদ্র হন। চেয়ারে বসেই কাদের করা বার্তা শুভেন্দুর। আপনি বলেছিলেন বিজেপিকে ফ্রন্টে এনে লড়ব, মমতার বাম ডাকে সাফ না সেলিম সুজন শতরূপদের। আমি তো সংখ্যালঘু, শুভেন্দুকে নিয়ে বড় কথা বললেন নন্দীগ্রামের শাহিদের মা ফিরোজা বিবি। তোলাবাজ দুর্নীতিগ্রস্তদের এন্ট্রি নেই, মমতার মহাজোট প্রস্তাবে সেলিমের সপাটে না। ৪৫ দিনের মধ্যেই ডিএ দেবে নতুন রাজ্য সরকার, মিলবে টাকা। শপথ গ্রহণের পরের দিনই মিলল বড় খবর। মমতার ৫ সিদ্ধান্তে কোপ, মোদি গ্যারেন্টি পূরণে কি ২৪ ঘন্টাতেই শুভেন্দুর বুলডোজার নীতি। গার্ডরেল কড়াকড়িতে না, বাড়তি নিরাপত্তা নিলেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিবার। রাহুল গান্ধীর কাছে হাত জোড় করতে হবে তৃণমূল নেত্রীকে, খোঁচা অধীরের। মঙ্গল থেকে বৃহস্পতি ৩ দিনেই বড়সড় হাওয়া বদল বাংলায়, কেমন থাকবে বাংলা। এই কঠিন সময়ে বঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নেওয়ার পরে প্রথম বার্তা অভিষেকের। ২০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ থেকে মহিলাদের বিনামূল্যে বাস সফর, শপথ নিয়েই একগুচ্ছ ঘোষণা বিজয়ের। প্রধানমন্ত্রীকে খুনের ছক, মোদি যাত্রাপথে উদ্ধার জেলেটিন স্টেক, আটক সন্দেহভাজন। মে মাস থেকে ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট সামনে এলো। রাজ্যের চলমান প্রকল্পগুলি যেন থমকে না যায়, বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্যান্ডউইচ রাজনীতি চলবে না, মমতার জোট আহ্বান, পাল্টা জবাব দিলীপের। তৃণমূলকে ধ্বংস করল আইপ্যাক, নেত্রীর সঙ্গে রবীন্দ্র জয়ন্তী পালনের দিনই বিস্ফোরক কল্যাণ। টিকিট দেওয়ার জন্য ৫০ লক্ষ টাকার দাবি, ভোটের আগের ৬ মাস আইপ্যাকের কর্মকাণ্ড নিয়ে বিস্ফোরক রিজু। রাতে আর বাড়ি ফিরলেন না, তৃণমূলের পার্টি অফিসের পেছনে মিলল কর্মী সহদেবের রক্তাক্ত দেহ। মহিলারা ৩,০০০ টাকা করে পাবেন, শুরু হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আলোচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, একমাত্র এই মহিলারাই পাবেন মাসিক ৩,০০০। কি কি শর্ত রয়েছে জানুন। মহিলাদের আর্থিক সাহায্য দিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই নতুন প্রকল্প শুরু করতে চলেছে মোদী সরকার। এবার পশ্চিমবঙ্গের মা ও মেয়েদের জন্য চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার, কিন্তু কারা পাবেন এই টাকা। মহিলাদের আর্থিক সাহায্য দিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই নতুন প্রকল্প শুরু করতে চলেছে মোদী সরকার। এবার পশ্চিমবঙ্গের মা ও মেয়েদের জন্য চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার, কিন্তু কারা পাবেন এই টাকা। জানা গিয়েছে যে সমস্ত মহিলারা এই টাকা পাবেন, এই টাকা পাওয়ার জন্য কিছু বিশেষ শর্ত রয়েছে বিজেপি সরকারের। বহুদিন আগেই এই প্রকল্প চালু হবে বলে কথা দেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার মহিলাদের সহায়তার জন্যই চালু করা হতে চলেছে এই অনুদান। এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এই প্রকল্পের জেরে ভোট ব্যাংক ভরিয়েছিল তৃণমূল। তবে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য সবাই আবেদন করতে পারবেন না, একমাত্র নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে শুধু আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারাই সাহায্য পাবেন। আবেদনকারী নিজে সরকারি কর্মী বা পরিবারের কেউ সরকারি কর্মী হলে এই টাকার জন্য আবেদন করা চলবে না। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে। ২১ থেকে ৭৫ বছর বয়সী মহিলারাই একমাত্র এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বলে জানা গিয়েছে, যদিও বিজেপি সরকারের তরফে এ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি এখনও জারি করা হয়নি। রাজ্যে চলমান প্রকল্পগুলি যেন থমকে না যায়, বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাংলায় শপথ নিয়েছে বিজেপি সরকার, ফলে প্রশ্ন উঠে যাচ্ছে তৃণমূল সরকারের আমলের প্রকল্পগুলিকে নিয়ে। ভোটের ফলাফল প্রকাশ হতেই আমজনতার মনে প্রশ্ন উঠে যায়, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, যুবসাথীর মতো প্রকল্পগুলো কি আর চলবে। তার কিছুটা ইঙ্গিত মিলল মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠকে। শপথ নিয়েই কাজে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব নিয়েই তার প্রথম বৈঠকে তার নির্দেশ, রাজ্যের মানুষের যেন কোনো সমস্যা না হয়, চলমান প্রকল্পগুলো যেন থমকে না যায়, এরকমই একগুচ্ছ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, এমনটাই সূত্রের খবর। ময়দান এলাকার একটি টেন্টে তার প্রথম বৈঠক সেরে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর হাতেই এখন রয়েছে সব দপ্তর, কারণ এখন দপ্তর বন্টন হয়নি।
প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে এই বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি ছিলেন এই বৈঠকে। সূত্রের খবর, আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রের যেসব প্রকল্পগুলি রয়েছে সেই সব প্রকল্পগুলি এ রাজ্যেও যাতে দ্রুত চালু করা যায় তা নিয়ে যথেষ্ট সচেষ্ট হচ্ছে বর্তমান সরকার। এ নিয়ে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, বিজেপির বহুদিনের অভিযোগ ছিল কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলিও চালু হতে দেয়নি তৃণমূল সরকার। ক্ষমতায় এসে স্বাভাবিকভাবেই সেই সব প্রকল্পগুলি চালু করার চেষ্টা করবে নতুন সরকার। আগামী দিনে কিভাবে প্রশাসন কিভাবে চলবে তারও একটা রূপরেখা তৈরি হচ্ছে। সূত্রের খবর, বৈঠকে কথা হয়েছে আইন শৃঙ্খলা সহ একাধিক বিষয় নিয়েও, কিন্তু মূল যে বিষয়গুলির উপর জোর দেওয়া হয়েছে তা হলো কেন্দ্রের প্রকল্পগুলি রাজ্যে চালু করা। জানা যাচ্ছে রাজ্যের চলমান প্রকল্পগুলি যাতে বন্ধ না হয়ে যায় সেদিকেই নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাহলে প্রশ্ন উঠছে, স্বাস্থ্যসাথী কি চালু থাকবে? কারণ বিভিন্ন বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথীর সুবিধে দিচ্ছে না বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, স্বাস্থ্যসাথী থাকবে কি থাকবে না সেই বিষয়টি এখনও আলোচনা সাপেক্ষ। তবে কেন্দ্রের যে আয়ুষ্মান ভারত প্রকল্প রয়েছে তা যে চালু করা হচ্ছে তা একেবারে নিশ্চিত। ফলে অনুমান করা হচ্ছে আয়ুষ্মান ভারত যতক্ষণ না পুরোপুরি চালু হচ্ছে ততক্ষণ হয়তো স্বাস্থ্যসাথী চালু থাকবে। মোদ্দা কথা, কেন্দ্রের যেসব পরিষেবামূলক প্রকল্পগুলি এখনও রাজ্য চালু হয়নি তা এ রাজ্যে দ্রুত চালুর চেষ্টা হবে, এমনটাই নাকি নির্দেশ। উল্লেখ্য, আজই বিপুল সমারোহে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গেই শপথ নিয়েছেন আরও 5 মন্ত্রী। তবে তাদের দপ্তর বন্টন হয়নি। কারা রয়েছেন সেই তালিকায় মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু ও অশোক কীর্তনিয়া। তোলাবাজ দুর্নীতিগ্রস্তদের এন্ট্রি নেই, মমতার মহাজোট প্রস্তাবে সেলিমের সপাটে না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঐতিহাসিক জয় বিজেপির। 9 মে রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে গতকালই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে বিকেলে আয়োজন করা হয়েছিল রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান। একদিকে যেমন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ নিয়ে গোটা রাজ্য উৎসবমুখর, অন্যদিকে তেমনই রাজ্যের নজর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও। মমতা কী বলছেন, তার আগাম পদক্ষেপ কী হবে, এই নিয়ে অনেকের মনেই নানান প্রশ্ন, কৌতূহল। 9 মে কালীঘাটে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান মঞ্চ থেকে নাম না করে বিজেপিকে রুখতে সমস্ত বিরোধী শক্তিকে একজোট হওয়ার ডাক দেন তিনি। মমতার স্পষ্ট বার্তা, এখন কে কার শত্রু সেটা ভাবার সময় নয়। বিজেপি আমাদের সকলের সাধারণ রাজনৈতিক শত্রু। মমতার এহেন বার্তার পরেই গোটা রাজনৈতিক মহলে তুমুল শোরগোল পড়ে যায়। এরপরেই সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সোশ্যাল মিডিয়ায় সেই জোট প্রস্তাব খারিজ করে সপাটে জবাব দেন। তিনি লেখেন, না, একদম না। অপরাধী, তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত ও সাম্প্রদায়িক পরিচয় আছে এমন কাউকে কোনো মূল্যেই ঢুকতে দেওয়া হবে না। তবে সাধারণ মানুষ ও প্রান্তিক জনগণকে অবশ্যই রক্ষা করতে হবে। 200 ইউনিট ফ্রি বিদ্যুৎ থেকে মহিলাদের বিনামূল্যে বাস সফর, শপথ নিয়ে একগুচ্ছ ঘোষণা বিজয়ের। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই যেন সেই ইঙ্গিত দিলেন বিজয়। কুর্সিতে বসতে না বসতেই নিজের প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি পালনে কোমর বেঁধে নেমে পড়লেন তিনি। রবিবাসরীয় চেন্নাইয়ে শপথ গ্রহণের ড্রেস কাটতে না কাটতেই সোজা চলে যান সচিবালয়ে। সেখানে গিয়েই সই করেন 5টি গুরুত্বপূর্ণ ফাইলে, যা রাজ্যের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের বড়সড় স্বস্তি আনতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কী বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রীর কলমের এক খোঁচায় এখন থেকে তামিলনাড়ুর প্রতিটি পরিবার প্রতি মাসে 200 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাবেন। মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের পকেটে বড় টান পড়ার হাত থেকে বাঁচাতে এটি এক বড় দাওয়াই বলে মনে করা হচ্ছে। এখানেই শেষ নয়, নির্বাচনী ইস্তেহারের অন্যতম বড় চমক ছিল মহিলাদের ফ্রি বাস পরিষেবা। আজ সেই ফাইলে সই করেছেন বিজয়। ফলে রাজ্যের সরকারি বাসে এবার থেকে মহিলাদের যাতায়াতের জন্য কোনো ভাড়া লাগবে না। নারী ক্ষমতায়ন ও চাকরিজীবী মহিলাদের যাতায়াত সহজ করতে এই পদক্ষেপ। এছাড়াও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য বিশেষ আর্থিক সহায়তা এবং আরও কিছু জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেছেন তিনি। এছাড়াও রাজ্যের সব জেলায় ড্রাগ বিরোধী ইউনিট গঠনের কথাও বলা হয়েছে। তবে শপথগ্রহণ অনুষ্ঠানের পর বিজয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণাটি ছিল তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দ্রাবিড় মুনেত্র কাজাগামের বিরুদ্ধে। তিনি বলেন, 2021 থেকে 2026 সময়কালে রাজ্যের অর্থব্যবস্থায় বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে। বিজয়ের দাবি, ডিএমকে সরকার আমাদের ওপর 10 লক্ষ কোটি টাকার ঋণ রেখে গেছে। আমি আপনাদের সবাইকে জানাতে চাই, পরবর্তী সরকার কত ঋণ রেখে গেছে, আমার উপর কি বোঝা চাপিয়ে দিয়েছে। প্রতিশ্রুতির বাস্তবায়ন। নির্বাচনী প্রচারে বিজয়ের দল প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতা এলে সাধারণ মানুষের জন্য জনকল্যাণমূলক শাসন উপহার দেবে তারা। রবিবারের এই সিদ্ধান্তগুলি সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন। বিশেষ করে বিনামূল্যে বিদ্যুৎ ও বাস সফরের সিদ্ধান্ত আমজনতার মধ্যে দারুণ জনপ্রিয়তা হবে বলে মনে করছে বিজয়ের দল।
সাবধানে থাকুন, সব বন্ধ করে দিন, ভদ্র হন। চেয়ারে বসেই কাদের করা বার্তা শুভেন্দুর। ব্রিগেডে তখন লক্ষ লক্ষ মানুষ উপস্থিত রয়েছেন, নামি দামি কলাকুশলী থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা রয়েছেন, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ। তাদের সকলের সামনে রাজ্যপাল নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাঠ করালেন শপথ বাক্য, আর শপথের পরেই মুখ্যমন্ত্রী হয়ে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। শনিবার সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু বলেন, চোর ডাকাত যারা সিন্ডিকেট চালাচ্ছেন তাদের বলবো শান্ত হন, ভালো থাকুন, সাবধানে থাকুন, সব বন্ধ করে দিন, ভদ্র হন, আর যদি বিপদ থাকে তাহলে সরে থাকাই ভালো। এই বার্তা দিয়ে রাখলাম, অর্থাৎ তোলাবাজি সিন্ডিকেট রাজ যে কোনোভাবেই বরদাস্ত করা হবে না, সেই বার্তাই জানিয়েছেন শুভেন্দু। বাংলায় তোলাবাজি এবং সিন্ডিকেট রাজ শব্দ দুটি বহুল প্রচলিত, বাংলার বহু জায়গায় এই অভিযোগ উঠে আসে। শুধু তাই নয়, এই সিন্ডিকেট রাজের জন্য বহুবার চলেছে গুলি, খুন হয়ে গিয়েছেন অনেকে। এবার চেয়ার বসার পরই এই তোলাবাজিকে সমূলে উৎপাটন করতে চাইলেন নতুন মুখ্যমন্ত্রী। গতকাল ব্রিগেডের শপথ গ্রহণের পর শুভেন্দু পৌঁছে যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে। সেখানে তার মূর্তিতে মালা দেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, একটা সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন, কংগ্রেসের নেতাদের তোমরা দেশ ভাগ করলে আর আমি পাকিস্তানকে ভাগ করলাম। আমার ভাবনায় রয়েছে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস 1947 সাল করা উচিত। মহিলারা 3,000 টাকা করে পাবেন। শুরু হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আলোচনা। সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। তারপর 5 জন শপথ নেওয়া মন্ত্রীদের নিয়ে ক্যাবিনেট বৈঠক করবেন। বৈঠক কী নিয়ে আলোচনা? সূত্র মারফত জানা যাচ্ছে, কেন্দ্রের প্রকল্পের যেগুলো আগের সরকার গ্রহণ করেনি তা নিয়ে আলোচনা হতে পারে। আয়ুষ্মান ভারত এখানে গ্রহণ করা হয়নি। নির্বাচনী প্রচারে এসে বারবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছিলেন, এইভাবে একাধিক কেন্দ্রীয় প্রকল্প মমতা সরকার বাংলায় চালু হতে দেননি কেবল রাজনৈতিক প্রতিহিংসার পরায়ণ হয়ে। সেক্ষেত্রে ক্ষতির মুখে পড়েছিলেন রাজ্যের বাসিন্দারাও। মমতা সরকারের পতনের পর থেকেই স্বাস্থ্যসাথী কার্ডের গ্রহণযোগ্যতা প্রায় অবলুপ্তির পথে, কারণ সেই কার্ড অনেক বেসরকারি হাসপাতালেই নেওয়া বন্ধ হয়ে গিয়েছে। প্রশ্নের মুখে পড়ে লক্ষ্মীর ভাণ্ডারও। সেই বিষয়টি নিয়েও শুভেন্দুর বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। মহিলারা যাতে আর্থিক সুবিধা পান তার জন্য এই প্রকল্প অন্য নাম দিয়ে চালু করা হতে পারে বলে প্রশাসনিক সূত্র মারফত জানা যাচ্ছে। আগেই বিজেপি ঘোষণা করেছিল, বলা ভালো তাদের সংকল্পপত্রেও উল্লেখিত ছিল, অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে বাংলায়। তাতে মহিলারা মাথাপিছু 3,000 টাকা করে পাবেন। সে বিষয়েই কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাকি এদিনের বৈঠকে, সেটাই দেখার। 45 দিনের মধ্যে ডিএ দেবে নতুন রাজ্য সরকার, মিলবে টাকা। শপথ গ্রহণের পরের দিনই মিলল বড় খবর। 45 দিনের মধ্যে কি এবার বকেয়া ডিএ মিটিয়ে দেবে বাংলার নতুন বিজেপি সরকার? অবশেষে তাহলে কি দাবি মিটতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের? কবে থেকে টাকা ঢুকবে, কত করে পাবেন সরকারি কর্মীরা, দেখে নিন হিসেব। অবশেষে কি এবার নতুন রাজ্য সরকার বকেয়া এবং বর্ধিত হারে ডিএ মিটিয়ে দেবে? এখন এই প্রশ্নই উঠছে নানা মহল থেকে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অষ্টম বেতন কমিশনের সুপারিশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এদিকে অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের এখনও 1 বছরের বেশি সময় বাকি, কিন্তু তার আগেই মোদী সরকার একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে বলে খবর। বস্তুত রাজ্য সরকার 45 দিনের মধ্যেই পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশনের কার্যকর করতে চলেছে। বাড়বে ডিএ, এই নিয়ে সামনে এলো বড় আপডেট। অবশেষে তাহলে কি দাবি মিটতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের? কবে থেকে টাকা ঢুকবে, কত করে পাবেন সরকারি কর্মীরা, দেখে নিন হিসেব। 45 দিনের মধ্যেই ডিএ দেবে নতুন রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের ডিএ নিয়ে কম ভোগান্তির শিকার হতে হয়নি। বিগত কয়েক বছর ধরে নানান আন্দোলন করেছেন সকলে। পথে নেমে আন্দোলন করেছেন বহু সরকারি কর্মী থেকে শুরু করে শিক্ষকদের একাংশ, কিন্তু মহার্ঘ ভাতা পাওয়া যায়নি। তবে এবার কি নতুন সরকারের সৌজন্যে সেই দাবি কি পূরণ হবে, মিলবে টাকা? কানাঘুষো শোনা যাচ্ছে। নতুন সরকার নিয়ে আশায় বুক বেঁধেছেন অনেকে। তারা আশাবাদী হয়তো এবার কিছু সময়ের মধ্যেই তাদের টাকা মিটিয়ে দেওয়ার কাজ করবে সরকার। আর সেটা যদি হয় তাহলে নিঃসন্দেহে সেটা সকলের জন্য অনেকটাই স্বস্তির হবে। শিক্ষা মহলের দাবি, সুপ্রিম কোর্টের আদেশের পরও শিক্ষকদের গ্র্যান্ট ইন এইড সংক্রান্ত বিষয়ে গড়িমসি করেছিল প্রাক্তন সরকার। অন্য সরকারি কর্মচারীদের একাংশের মহার্ঘ ভাতা দেওয়া হলেও বাদ পড়ে গিয়েছেন শিক্ষকেরা। এমনকি সর্বশেষ বিধানসভায় বাজেটে ঘোষিত 4% মহার্ঘ ভাতাও দেওয়া হয়নি।